মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সেবাশ্রয় নিয়ে কড়া প্রশাসন। সেবাশ্রয়ের সঙ্গে কোন কোন আধিকারিক যুক্ত ছিলেন? রাজ্য পুলিশের থেকে রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য ভবনের বার্তা, পুলিশি তদন্তে অভিযোগ প্রমাণ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। ও মডেল তো দেখিয়েছেন ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। সেবাশ্রয় নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে এই সেবাশ্রয় তৈরি করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দিতেই সেবাশ্রয়। পালাবদলের পর এই সেবাশ্রয় নিয়ে বিভূরি অভিযোগ। সুর চড়ান মুখ্যমন্ত্রী, তারপরেই কড়া রাজ্য প্রশাসন। সেবাশ্রয় নিয়ে রাজ্য পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দফতর। অভিযোগ, তৃণমূল আমলে স্বাস্থ্য দফতরের অনুমোদন ছাড়াই চালু হয়েছিল সেবাশ্রয়। স্বাস্থ্য ভবনের স্পষ্ট বার্তা, পুলিশি তদন্তে অভিযোগ প্রমাণ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য দফতরের স্ক্যানারে সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত একাধিক আধিকারিক। নির্বাচনের আগে গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম যে সেবাশ্রয় হচ্ছে ভণ্ডামি, এটা ভণ্ডামির আশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক, এটা ক্রিমিনাল নেগলিজেন্স। এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপ নিতে। প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রক রিপোর্ট চেয়েছে, সেবাশ্রয় কারা গেছিল, কে গেছিল, কার অঙ্গুলি হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি না আমরা রিপোর্ট চাইছি। অনুসন্ধান হবে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারাও তো সেই সেবাশ্রয়ের ক্যাম্পে ছিলেন, যারা গেছিলেন বা যারা এই কাজ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে, নাগরিকদের সঙ্গে এই অনাচার এবং অবিচার করেছেন, তারা সুবিচার পাবেন। বদলের বাংলায় সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। অযোগ্যদের দিয়ে চিকিৎসা, চিকিৎসক নন এমনও ব্যক্তি নাকি চিকিৎসা করেছেন। অভিযোগ, কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। দক্ষিণ 24 পরগনায় মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ, সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ। সেবাশ্রয় নিয়ে সম্প্রতি অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায়। অভিযোগপত্রের শীর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, 2 নম্বরে তাঁর পিএ সুমিত রায়, 4 নম্বরে একদা ফলতার ত্রাস বলে পরিচিত জাহাঙ্গীর খান, 9 নম্বরে নাম রয়েছে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলেরও। সেবাশ্রয়ের বিরুদ্ধে প্রতারণা করে আর্থিক ক্ষতি, জাল নথি তৈরি ও ব্যবহার, ভুয়ো পরিচয় ব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জনস্বাস্থ্য নিরাপত্তায় বিঘ্ন ঘটানো, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে। যেভাবে ও মানুষকে ঢপবাজি দিচ্ছে, টুপিবাজি পড়িয়েছে, কেন ভিড় দেখানোর উদ্দেশ্যে মিডিয়ার সামনে হাতুড়ে ডাক্তারদের, হোমিওপ্যাথি স্টুডেন্টদের নিয়ে ও এখানে রুগী দেখিয়েছে। তাই আজকে আমি অভিযোগ করে গেলাম। এবং সবচেয়ে বড় কথা, আমাদের একটা মারাত্মক আইন আছে, পিএনডিটি অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্সরে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না। আমরা তার জেল ও জরিমানা হবেই, মাস্ট। ওখানে কোনো ডাক্তার নেই, ছিল না কোনোদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক মিথ্যে কথা বলেন এবং ক্রিমিনাল অ্যাক্ট এটার জন্য ভারতীয় ন্যায় সংহিতার যা ধারায় বিচার হওয়া উচিত, বিচার হওয়া দরকার। চিকিৎসক নয়, তাকে দিয়ে চিকিৎসা দিয়েছেন। এরা আয়ুষের পড়ুয়া ছিল, কিছু ওয়ার্ড বয় ছিল, কিছু সাফাই কর্মচারী ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোলা বাংলা কথায় বলি, ভাই সাবধান, আপনি মিথ্যে কথার চুরি চামারির না কিংবদন্তি হয়ে গেছেন। এরকম বড় চোর আমরা দেখিনি পশ্চিমবঙ্গে। এর কিন্তু মাসুল ওনাকে দিতে হবে। সেবাশ্রয় ক্যাম্পটা একটা পলিটিক্যাল ক্যাম্প ছিল। আমাদের সিনিয়র চিকিৎসকদের ওখানে পাঠানোর জন্য, রোস্টার করে দেওয়ার জন্য চাপ দেওয়া হতে লাগলো এবং সেই চাপটা দিত ওখানে তৎকালীন যে অ্যাডিশনাল এসপি ছিলেন, উনি চাপটা দিতেন, নাম মিটুন দে। কিন্তু আমি কোনোদিন ওদেরকে আমরা সিনিয়র চিকিৎসকদের লিস্ট দিইনি। এই যে আপনি রোস্টার করে দিলেন না, তার ফলে কি আপনি রোষের মধ্যে পড়লেন? এটা একটা কারণ,
এই আমার ট্রান্সফারের আর একটা কারণ। স্টেরিলাইজড একটা রুম চাই অন্তত পক্ষে। না ওইসবের কোনো ধারণা, এটা একটা গিমিক ছিল। সেবাশ্রয় ওয়াজ এ গিমিক, পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। সেবাশ্রয় তাকে ঘিরেই ভুরি ভুরি অভিযোগ, মামলা, তদন্ত। সেবাশ্রয় নিয়ে এবার অ্যাকশন শুরু করলো রাজ্য সরকার। পুলিশের থেকে তদন্তের রিপোর্ট চাইলো স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।